ঢাকা ১৮ আসনের দক্ষিণখানে কাউলা এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে কথা বলছেন ১১ দল মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিব। সহকর্মী মাহাদি সিকান্দার আছেন সেখানে, একটু তার সাথে যুক্ত হতে চাইবো। একটু নির্বাচনের প্রচারণা খবর জানাবেন মাহাদি সিকান্দার। সেখানে আদিব আছেন, কি ধরনের সাড়া তিনি পাচ্ছেন, কি প্রতিশ্রুতি বা দিচ্ছেন ভোটারদের কাছে? আদিব, যিনি ঢাকা ১৮ আসনে ১১ দলীয় জোটের যিনি সংসদ সদস্য পদপ্রার্থী, তিনি উঠান বৈঠকে দক্ষিণখান কাউলা এলাকায় এই জায়গাটিতে যেটি দেখতে পাচ্ছেন এখানে কথা বলেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, একই সাথে তিনি এই এলাকার সমস্যা এবং বিভিন্ন যে বিষয় রয়েছে সেটির সমাধানেরও কথা বলেছেন। আমরা তার কাছে জানতে চাইবো যে আসলে এই সমস্যার সমাধান বিষয়ে তার প্রতিশ্রুতি। নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ, দলমত নির্বিশেষে, ধর্ম পরিচয়ের নির্বিশেষে সকলে আমাদের ব্যাপক সাড়া দিচ্ছে। আমরা যখন মানুষের কাছে যাচ্ছি, ধারে ধারে যাচ্ছি, উঠান বৈঠক করছি, জনসংযোগ করছি, মিছিল করছি, আমাদের লিফলেট নিয়ে প্রত্যেক ঘরে ঘরে যাচ্ছে, মানুষ ব্যাপক সাড়া দিচ্ছে। মানুষ একটা পরিবর্তন চায়। তারা বলছে ৫৪ বছর তো আমরা অনেক দেখেছি, এবার নতুন বাংলাদেশ চাই, যে নতুন বাংলাদেশে নাগরিকের অধিকার প্রতিষ্ঠা হবে, যেখানে পরিবারতন্ত্র থাকবে না, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে সন্ত্রাস প্রতিপালন করে এলাকায় প্রভাব বিস্তার করার কোনো জায়গা থাকবে না। সেই জায়গাটিতে মানুষ পরিবর্তন চাচ্ছে, তারা ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে। তারা জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, সেই শহীদদের যারা হত্যাকাণ্ড করেছে সেই গণহত্যার বিচার চায়, প্রতিটি গণহত্যার। শহীদ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছে সেই হত্যার বিচার চায়। তো সেই জায়গা থেকে মানুষ বিচার এবং একটা পরিবর্তন চায়, সংস্কার চায়, গণভোটে হ্যাঁয়ের পক্ষে তারা অবস্থান চায়। ফলে এই যে ব্যাপক জনসমর্থনের কারণেই কিন্তু আমাদের নানা ধরনের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করছে। আমাদের বেশ কিছু জায়গায় ব্যানার ছিঁড়ে ফেলছে, আমরা ব্যানার টানাই, ব্যানারটা রাতের আধারে তারা চোরের মতন ছিঁড়ে ফেলে। আমাদের ডোবাদিয়া সহ বিভিন্ন জায়গায় নারী সহযোদ্ধা যারা কাজ করেন, আমাদের মায়েরা, তাদেরকে নানা ধরনের কটূক্তিমূলক কথাবার্তা বলে, তাদের স্বামীদেরকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয় যে আপনার ওয়াইফ যেন নির্বাচনী প্রচারণা না যায়। ফলে এই যে তারা হুমকি দামকে, এটার হুমকি দেওয়ার মেসেজ একটাই, দেখছে যে জনগণ কিন্তু এই পক্ষে অবস্থান নিচ্ছে। আর এখন মানুষ খুবই সচেতন, তারা পূর্বের রাজনীতির সেই হানাহানি সহিংসতার রাজনীতি চায় না, যেটা আওয়ামী লীগ বিএনপি করেছিল টানা ৫৪ বছর ধরে। সেই জায়গা থেকে মানুষ কিন্তু পরিবর্তন চায়। ফলশ্রুতিতে মানুষ, আপনারা দেখেছেন যে টিআইবির একটা রিপোর্ট দিচ্ছে, সেখানে ৯১% সহিংসতা বিএনপি তাদের অন্তঃকোন্দলে করছে। অভ্যুত্থান পরবর্তীতে নিজেদের ভিতর মারামারি করে ১৫০ অধিক মানুষ নিহত করেছে। ফলে যারা নিজেদের সহযোদ্ধাদেরকে জাস্ট চেয়ারে বসা নিয়ে, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে সেই খুশিতে মিষ্টি বিতরণ নিয়ে না, তারা মারামারি করে যখন সহযোদ্ধাকে মেরে ফেলে, তখন তারা তো এই যেমনটি আসলে বলছিলেন এখানে আরিফুল ইসলাম আদিব, তিনি বিগত সময়ে বিএনপি সহ তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেগুলোর সমালোচনা করে তিনি বলছিলেন যারা নিজেদের মধ্যে শৃঙ্খলা ফেরাতে পারে না, তারা আগামী দিনের রাষ্ট্র সংস্কার উন্নয়নে কী ভূমিকা রাখবে। এবং তিনি একই সাথে তার যে প্রতিশ্রুতি, এলাকার উন্নয়ন কর্মকাণ্ড, সেসব বিষয়ে তিনি এই যে উঠান বৈঠক, সেখানে তার সমর্থক যারা ছিলেন, এখানকার বাসিন্দা যারা ছিলেন, তাদের কাছে সেসব প্রতিশ্রুতি দেন। এবং ১১ দলীয় জোটের যারা শরিক দল আছে তারাও এখানে এই উঠান বৈঠকে অংশ নেন। তো এই ছিল আমার কাছে দক্ষিণখান কাউলা এলাকা থেকে সর্বশেষ।